আসসালামু আলাইকুম। আমরা আজ একটি শত ঔষধি গুণ সম্পন্ন শাকের রান্নার রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে হেলেঞ্চা শাক, যেটি বাংলাদেশের সর্বত্রই পাওয়া যায়। এটি একটি বেজস ঔষধি গুণ সম্পন্ন শাক। এতে নানান ধরনের পুষ্টিগুণ রয়েছে এই শাকের ভেতরে। চলুন সরাসরি আমরা এই শাকের রান্নার রেসিপিতে চলে যাব। তার আগে কিছু কথা না বললেই নয়, সেটি হচ্ছে এই শাক খেলে কিন্তু হজম শক্তি বাড়ায়, পেটের সমস্যা দূর করে, রক্ত পরিষ্কার করে। এতে রয়েছে প্রচুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা অন্য কোনো শাকে সচরাচর পাওয়া যায় না। এছাড়া এতে রয়েছে ক্যালসিয়াম ও মিনারেল। সুতরাং এই শাক বাজারে সচরাচর পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশের সর্বত্রই এই শাক রয়েছে। আপনারা আজকে এই শাকের রেসিপি আপনাদেরকে পুরো তুলে ধরব। প্রথমে শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হালকা মিডিয়াম আঁচে এটিকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় মাঝে মাঝে একটু ওলট পালট করে দিব। এটি একেবারেই সফট একটি শাক। আগুনের হিট পেলে আস্তে আস্তে এই শাকটি একেবারে সফট হয়ে নরম হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে 2-3 বার 5-7 মিনিট নাড়াচাড়া করে দিব, শাকটিকে ওলট পালট করে দেব। এরপর শাকটিকে আলাদা বলে রেখে তারপর কড়াইয়ের ভিতরে আমরা পেঁয়াজ এবং রসুনের যে রসুন ছুলে রেখেছি সেগুলা পেঁয়াজ এবং রসুন দেব হালকা তেলে। কারণ আমাদের নীতি হচ্ছে কম তেলে ভালো মজার রান্না খাওয়া এবং স্বাস্থ্যসম্মত রান্না করাই আমাদের মূল এই পেঁয়াজের উদ্দেশ্য। আমরা রসুন এবং পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর এই হালকা তেলে পেঁয়াজ এবং রসুনগুলোকে আমরা লালচে হওয়া পর্যন্ত আমরা নাড়াচাড়া করে দেব। এর মধ্যে হালকা আমরা লবণ দিয়ে দিলাম, যাতে দ্রুত এই পেঁয়াজ এবং রসুনটি সিদ্ধ হয়ে যায়। হালকা লালচে ভাব আসার আগ পর্যন্ত আমরা নাড়াচাড়া করতে থাকবো এভাবে। লালচে ভাব আসার পর আমরা এই পেঁয়াজ রসুনের উপরে আমরা শাকগুলোকে দিয়ে দিব। এরপর আমরা ভালোভাবে একেবারে শাকগুলোর সাথে এই পেঁয়াজ রসুনগুলো মিশিয়ে নিব এবং এরপর এর মধ্যে আমরা সেই লবণের পরিমাণটা চেক করে নিব। নিয়ে তারপর পরিমাণ মতো লবণটা আমরা দিয়ে দিব, স্বাদ মতো। মোটামুটি রান্না হয়ে গেল। এই শতাধিক ঔষধি গুণ সম্পন্ন এই হেলেঞ্চা শাক রান্না। আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আবারও আমরা এটাকে ওলট পালট করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আপনারা পরিমাণ মতো কাঁচামরিচটা দিয়ে দিবেন। ঝাল যারা একটু কম খান তারা কম দিবেন, যারা ঝাল একটু বেশি খান তারা কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিতে পারেন। তবে এই শাক রান্নার ভেতরে আর অন্য কোনো উপাদান দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে হালকা তেলে এটিকে রান্না করলেই চমৎকার স্বাদ পাওয়া যায় এই হেলেঞ্চা শাকের।
চমৎকার কালার হয়ে এসেছে, শাক পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, সুন্দর একটি স্মেল এসেছে। যারা এই আজকের রেসিপিটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন হলো সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।